ঠান্ডা জ্বরে যখন আমার কিছুই খেতে ইচ্ছা করে না তখন এই ভর্তাই হচ্ছে আমার লাস্ট ভরসা। তো আজকে আমি মজা করে 2 রকমের ঝাল ঝাল ভর্তা বানিয়ে ফেললাম। আশা করি আজকের ভিডিও তোমাদের অনেক বেশি ভালো লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ মিরান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। 2 দিন ধরে আমি কোনো কাজ করতে পারতেছি না, নতুন কোনো কাজে হাত দিতে পারতেছি না, এত পরিমাণ ঠান্ডা আর জ্বর। তো যাই হোক, আজকে হচ্ছে আমার মনে হচ্ছে যে একটু ভর্তা দিয়ে ভাত খাবো। তো এই জন্য আমি মরিচগুলো ভালো করে তেলের ভিতরে টেনে নিলাম, তারপর হচ্ছে মাছটা ভেজে নিলাম। আজকে আমি 2টা ভর্তা করব, একটা হচ্ছে চিংড়ি মাছের বালাচাও, আরেকটা হচ্ছে এই সামুদ্রিক মাছ। আসলে যখন কোনো কিছু খেতে ইচ্ছে করে না তখন এই ভর্তা হলে কিন্তু তাও কয়টা ভাত খাওয়া যায়। জ্বর আসলে কিন্তু এমনি দেখবা মুখটা কেমন ভারবার হয়ে থাকে, মানে মুখে রুচি থাকে না, তখন ভর্তা হলে কয়টা ভাত খাওয়া যায়। আর আমি তো এমনিও নিজে অনেক ভর্তা লাভার। তো যাই হোক, পেঁয়াজ মরিচ আমি ভালো করে ডলে নিচ্ছি। আর দেখো এত সুন্দর একটা কালার আসছে। আজকে তোমাদেরকে দেখাবো আমি এই চিংড়ি মাছের বালাচাওটা কোথা থেকে নিয়েছি। আমি এটা নিয়েছি সানজিস অর্গানিক শপ থেকে। আর আপুর হাতের বালাচাও এত বেশি মজার, আমার যখনই বালাচাও খেতে ইচ্ছে করে তখনই আমি আপুর থেকে নিয়ে নিই। আর আমি এখানে হচ্ছে আজকে 3টা বালাচাওয়ের বক্স নিয়েছি, এত মজার। ভিডিও করার আগে একটা অলরেডি আমার হচ্ছে শেষ হয়ে গেছে। আর এটা এত মুচমুচে হয়, তোমরা শুধু খেতে অনেক মজা পাবা। তোমরাও খেতে চাইলে চলে যাও সানজিস অর্গানিক শপে, আমি পেজ লিঙ্কটা কিন্তু ক্যাপশনে দিয়ে দিব। আপুর হাতের বালাচাও অনেক বেশি মজার, তোমরা একবার খেলে হচ্ছে এর ফ্যান হয়ে যাবা। তো যাই হোক, আমি ভর্তাটা সুন্দর করে বানিয়ে নিলাম। আর এই ঝাল ঝাল বালাচাও ভর্তা, উফ। তো এখন হচ্ছে ভর্তাটা আমি এক সাইডে চাপিয়ে আমি হচ্ছে মাছের ভর্তাটা করে নিব। আমি এটা সামুদ্রিক মাছ আছে না, ওইটা নিয়েছিলাম। এই মাছটা কিন্তু এমনি লবণ কটা থাকে, মানে একটু মানে নোনতা নোনতা টাইপের থাকে, এই জন্য এই মাছ ভর্তা আমি লবণ দিই নাই, কারণ মাছে যে পরিমাণ লবণ থাকে তাতেই হয়ে যায়। এখন হচ্ছে উপর থেকে আমি একটু সরিষার তেল দিলাম, দিয়ে সুন্দর করে মেখে নিলাম। আর এই তো রেডি হয়ে গেল আমার ঝটপট 2 রকমের ভর্তা। একদম ইজি ওয়েতে আমি সবসময় ভর্তা বানাই। সাথে তো বোম্বাই মরিচ না হলে হয় না, কারণ হচ্ছে আমি প্রচন্ড লেভেলের ঝাল লাভার। আর আমার বাসায় বোম্বাই মরিচ থাকে, তো আমি একটু লবণটা চেক করে নিলাম। এখন হচ্ছে একদম ধোয়া ওঠা গরম গরম ভাত নিয়ে নিয়েছি। আর এই ঠান্ডার ভিতরে কিন্তু গরম ভাত খেতে ভালো লাগে, আর ভর্তার সাথে গরম ভাত অনেক মজা। পানি ভাত সেটা আবার আলাদা বিষয়। তো আমি একটু লেবু নিয়ে নিয়েছি, এখন হচ্ছে লেবু চিপড়ে নিব। আর ভর্তার সাথে কিন্তু লেবু খুব একটা যায় না, বাট কিছু ভর্তার সাথে লেবু যায়, যেমন চিংড়ি বালাচাও বা সামুদ্রিক মাছের ভর্তার সাথে না লেবুটা দিলে ভালো লাগে। তো এখন হচ্ছে ঘপাঘপ খাওয়ার পালা। আর এত ঝাল হয়েছে, কিন্তু অনেক মজা হয়েছে। ভিডিও করতে যেয়ে দেখি যে এই জায়গায় জুম হয়ে গেছে। আসলে এক হাতে সব কাজ করতে গেলে অনেক সময় পারফেক্ট হয় না। তো যাই হোক, তোমাদের আজকে দেখে বেশি সুবিধা হবে। দেখো মরিচটা আমি কিভাবে কামড় দিছি। আর আমার মরিচ খাওয়া দেখে মনে হয় যেন মরিচে কোনো ঝালই নাই। অনেকে বলে আপু তুমি কোথা থেকে মরিচ কিনো, ওই মরিচে মনে হয় ঝাল নাই। আসলে তোমরা যেখান থেকে মরিচ কিনো আমি সেখান থেকেই মরিচ কিনে। আমার জন্য আলাদা মরিচ কেউ হচ্ছে বানায় না, বা আলাদা কোনো গাছ জন্ম হয় নাই যেখানে ঝাল ছাড়া মরিচ পাওয়া যায়। এখন ঘপাঘপ খাওয়ার পালা। আসলে এই ঠান্ডা জ্বর নিয়ে ক্যামেরার সামনে আসতে চাই না, বাট কি করবো, তোমরা তো আমার মানে বিগ বাইটের ভিডিও অনেক পছন্দ করো। এটা ছিল এর 2 দিন আগে, ওই দিন একটা প্রোগ্রাম ছিল। তো আমরা সবাই রেডি হয়ে চলে গেছি। আর এইটা কিন্তু বাংলাদেশে যাকে নিতা আম্বানি বলা হয় তার রেস্টুরেন্ট, সো আমি নাম বলতে চাই না। তো আমি এই বিউটিফুল ড্রেসটা পরেছিলাম টেইলর উইথ আলো, এই পেজ থেকে নিয়েছিলাম। ড্রেসটা অনেক বেশি সুন্দর ছিল। আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, তো রুফটপে যেহেতু এই জন্য আর কি ছবি খুব ভালো আসতেছিল না। কিছু জায়গায় ছবি ভালো আসে, আবার কিছু জায়গায় একটু হচ্ছে আলো থাকার কারণে ছবিটা ক্লিয়ার আসে না। তো যে জায়গাটা ভালো ছিল আমি ওইখানে একটু ছবি নিয়েছিলাম, তারপর হচ্ছে একটু স্ন্যাপ নিয়ে নিয়েছি। আসলে রুফটপটা সুন্দর আছে, তোমরা চাইলে হচ্ছে আড্ডা দেওয়ার জন্য যেতে পারো। আমার কাছে ভালোই লাগছে। বাট মজার ব্যাপার হচ্ছে আমি নিচে ফুচকা দেখে আসছি, আমার মন হচ্ছে একদম ফুচকা ফুচকা করতেছিল। তো এখানে হচ্ছে আমরা চাউমিন নিয়েছিলাম, ওদের যে স্পেশাল চাউমিন সেটা, এটা অনেক মজা ওদের এখানের। তারপর ফ্যামিলি কম্বো নিয়েছিলাম, ওদের স্পেশাল ফ্রাইড রাইস, তারপর হচ্ছে চিলি চিকেন অনিয়ন, তারপর ফ্রাইড চিকেন। যেহেতু আমরা অনেকজন ছিলাম, সো আমরা এই জন্য মানে বিগ প্ল্যাটার অর্ডার করছি। তোমরা চাইলে সেট মেনু নিতে পারো। তারপর এখানে কাবাবও নিয়েছিলাম। সবগুলো খাবারই মজার ছিল মোটামুটি, আমার কাছে ভালোই লাগছে। আসলে সবাই মিলে মজা করে খেলে না সব খাবারই ভালো লাগে। আর আমার কেন যেন ওই মন আকুপাকু করতেছিল কখন হচ্ছে খাবারটা শেষ হবে, নিচে যাবো আর হচ্ছে এই ফুচকা খাবো। তো যাই হোক, সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচে গেলাম। আমাকে হচ্ছে ফাইনালি ফুচকা খাওয়াবে। তো এখন হচ্ছে মামাকে বললাম একদম ঝাল টক দিয়ে, বেশি করে ঝাল দিয়ে, তারপর হচ্ছে আমাকে 1 প্লেট ফুচকা দেন। দেখো এই যে এটা হচ্ছে মফিজ মামার ফুচকা। এই মামার ফুচকা নাকি অনেক মজার। তো আমি আজকে ফার্স্ট টাইম খাচ্ছিলাম, আমার কাছে অনেক মজা লাগছে। আর এই ফুচকার প্লেট পেয়ে আমি এমন হাসি দিছি, সবাই হাসতেছে যে বলে ওইখানে হাজার হাজার টাকার খাবার খেয়ে এত খুশি হয় না, 1 প্লেট ফুচকা পেয়ে এত খুশি। আসলে মেয়েরা এরকমই হয়। আর এই মামা বলে যে আমি আপনার ভিডিও দেখে অনেক ভালো লাগে। তোমরা যারা উত্তরার আশেপাশে আছো তারা এই মফিজ মামার ফুচকা খেতে পারো। মামার ফুচকা অনেক বেশি মজার। সো আমি মামার ফুড কার্টটা তো দেখাই দিছি, তোমরা ওইখান থেকে যোগাযোগ করে যেতে পারো। তো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তারপর বাসায় আসার সময় হচ্ছে ভাবলাম যে রাতে তো আর কিছু রান্না করবো না, যেহেতু আমার শরীরটাও একটু খারাপ খারাপ। তো আমি আসার সময় একটু বিরিয়ানি নিয়ে আসছিলাম। বিরিয়ানি বলতে এটা হচ্ছে গরুর কাচ্চি, আর এটা আল্লাহদানের গরুর কাচ্চিটা আমি অনেক খাই, আমার কাছে ভালোই লাগে। অনেকে এটা লোকেশন জানতে চাইছো, এটা হচ্ছে বনশ্রী বি ব্লক 5 নাম্বার রোডেই তোমরা গেলে পাবা। ওদের মোলক পোলাও, তারপর হচ্ছে এই গরুর কাচ্চিটা অনেক মজার। আর সি ব্লকে যেটা আল্লাহদান, ওদের হচ্ছে তেহারিটা অনেক মজা। তো এই ছিল আমার আজকের ভিডিও, আশা করি তোমাদের ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।